গুড মর্নিং। সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে ম্যাথ পরীক্ষার জন্য আজকে আমরা একটি অঙ্ক করব। যে প্রশ্নপত্র থেকে এই অঙ্কটি করছি সেটি ক্লাস 9-এ গত বছরের পরীক্ষায় এসছে, কিন্তু যে বিষয়টি আলোচনা করব সেটি ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 সব ক্লাসের জন্যই উপযোগী। প্রশ্নটি পড়ি। In the given figure, L প্যারালাল M, এই চিত্রে L এবং M সরলরেখা দুটি সমান্তরাল, and PQ and RQ intersect LMN at STUV respectively। সরলরেখা দুটি L সরলরেখা এবং M সরলরেখাকে STUV এই চারটি বিন্দুতে ছেদ করেছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর মান বার করতে হবে। এখানে দেওয়া আছে PSU, এই কোণটা 82 ডিগ্রি, TQV ডান দিকে এই কোণটা 14 ডিগ্রি, এক্স ডিগ্রি কোণের মান বার করতে হবে। আমরা এই আলোচনার আগে একটু প্রাথমিক কিছু আলোচনা করে নেব। আমরা জানি একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা দণ্ডায়মান হলে এই যে কোণ দুটো উৎপন্ন হয় সেই কোণ দুটির মান 180 ডিগ্রি, অর্থাৎ এ আর এই কোণটা যদি বি হয় তাহলে এ প্লাস বি 180 ডিগ্রি। এবং একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা দণ্ডায়মান, তাহলে এই পাশের এই দুটো কোণকে বলে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলে তার আবার অনেকগুলো শর্ত আছে। প্রথম শর্তে বলা হয় যে দুটি কোণ পাশাপাশি হবে এবং মাঝখানে একটি সাধারণ সরলরেখা থাকবে। এখানে এ কোণ আর বি কোণ পাশাপাশি আছে, মাঝখানে এটি সাধারণ বাহু। 2 নম্বর শর্তে বলা আছে দুটি কোণের শীর্ষবিন্দু একই হবে। আমি যদি এরকম একটা কোণ আঁকি তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু। যদি এই সরলরেখা থেকে আরেকটি কোণ আঁকি তাহলে এখানে দুটি কোণ পাশাপাশি আছে, মাঝখানে একটি সাধারণ সরলরেখাও আছে, কিন্তু দুটি কোণ একটা বিন্দুতে এসে মেলেনি, অর্থাৎ শীর্ষবিন্দু একই বিন্দু নয়। কিন্তু এখানে আমি যদি এটার নাম দিই সি, এটা এক্স, এটা ওয়াই, সি আর এই কোণটার নাম ধরা যাক, এই বিন্দুটার নাম ও, সি ও ওয়াই, সি ও এক্স দুটি কোণ কিন্তু ও বিন্দুতে মিলিত হয়েছে। সেই দিক থেকে ও হচ্ছে শীর্ষবিন্দু। যে দুটি কোণ সন্নিহিত কোণ হবে তাদের শীর্ষবিন্দু একই হবে। দুটি কোণ একটি সাধারণ সরলরেখার দুপাশে হবে। সেই শর্ত এই কোণের ক্ষেত্রে কার্যকরী হচ্ছে, এই কোণ দুটির ক্ষেত্রে কার্যকরী হচ্ছে না। সুতরাং এ এবং বি এ দুটি সন্নিহিত কোণ, এবং একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, সন্নিহিত পাশাপাশি যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের প্রথম মনে রাখতে হবে। আরেকটি বিষয় মনে রাখতে বলবো, সেটি হচ্ছে একটি সরলরেখা আরেকটি সরলরেখার সমান্তরাল হলে যদি এই দুটি সরলরেখাকে কোনো একটি নির্দিষ্ট সরলরেখা ছেদ করে তাহলে ছেদকের একই পার্শ্বের অবস্থিত কোণগুলি, এগুলিকে বলা হয় অনুরূপ কোণ। অনুরূপ কোণ, এবং এই অনুরূপ কোণগুলি সমান হয় কখন? যখন এই সরলরেখা সমান্তরাল আর একটি ছেদক দুটি কোণকে ছেদ করেছে, তাহলে অনুরূপ কোণগুলি সমান হবে। আমি খাতায় ছবিটা এঁকে নিয়েছি। বলা আছে
এল সরলরেখা এবং এম সরলরেখা সমান্তরাল এবং পি কিউ এই সরলরেখাটা ভেদক, তাহলে এই যে কোণটার মান দেওয়া আছে বইতে 82 ডিগ্রি, অনুরূপ এই কোণটাও 82 ডিগ্রি হবে, অনুরূপ কোণ হবে। কেন? কারণ এই সরলরেখা দুটি সমান্তরাল, পি কিউ ভেদক, আর এই কোণ দুটি ভেদকের একই দিকে আছে, তাহলে এই দুটি অনুরূপ কোণ সমান হবে, তাহলে এই কোণটার মানও হবে 82 ডিগ্রি। এবার যদি আমি টি বিন্দুকে খেয়াল করি, এস কিউ সরলরেখা আর এম সরলরেখা পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই দুটি কোণ সন্নিহিত কোণ, এদের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে কিউ টি ভি এই কোণটার মান কত হবে সেটা আমরা সহজেই পাবো। এই কোণটার মান হচ্ছে 180 থেকে 82 বাদ, তাহলে 180 থেকে যদি 82 ডিগ্রি বাদ দিই, তাহলে বাদ দিলে আমরা পাবো 8, 8 আর 1 9, 9 9 18 হাতে 98 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে 98 ডিগ্রি, এই কোণটার মান দেওয়াই আছে 14 ডিগ্রি, তাহলে এই কোণটার মান পাবো, এই কোণটার মান হবে 98 প্লাস 14, যোগ করলে আমরা পাই 8 আর 4 12, 2 হাতে 1, 1 আর 1 2, 9 আর 2 11, 112 ডিগ্রি। আর ভি বিন্দুতে এই যে পাশাপাশি দুটি সন্নিহিত কোণ তৈরি হয়েছে, এই সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণটার মান কত আমরা এখান থেকে পাবো, টি ভি কিউ একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, টি কোণ আর কিউ কোণের মান দেওয়া আছে 98 আর 14, যোগ করলে হয় 112 ডিগ্রি। তাহলে ভি কোণটা, এই ত্রিভুজের ভি কোণের মান হবে 180 থেকে 112 ডিগ্রি বাদ দিলে আমরা পাবো 8 আর 2 10 হাতে 1, 1 আর 1 2, আচ্ছা 68 ডিগ্রি। তাহলে এই কোণটার মান 68 ডিগ্রি, আর এই কোণটার মান কত? 180 থেকে 68 বাদ দিলে 112 ডিগ্রি হবে। আবার আরেকটা সূত্র আমরা জানি, একটা ত্রিভুজের কোণে একটি বাহুকে যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বর্ধিত যে কোণটা তৈরি হয় সেই কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুটোর যোগফলের সমান। তাহলে বাইরের এই কোণটা সমান হচ্ছে এই দুটো কোণের যোগফল। একই রকমভাবে টি কিউ ভি, আমরা টিভি বাহুকে বাড়িয়ে দিলাম, তাহলে কিউ ভি আর এইটা ধরা যাক ডব্লু, তাহলে কিউ ভি ডব্লু এটা হচ্ছে বহিস্থ কোণ, এর কোণের মান হবে ভেতরের অন্তস্থ কোণ দুটোর যোগফলের সমান, একটা 98 ডিগ্রি, একটা 14 ডিগ্রি, এ দুটো যোগ করলে হবে 112 ডিগ্রি। সুতরাং এক্স এর মান হচ্ছে 112 ডিগ্রি। আমরা দেখে নিই আমাদের অপশান কি আছে। অপশান আছে এতে 68 ডিগ্রি, বিতে 136 ডিগ্রি, ডিতে 120 ডিগ্রি। তাহলে এই অঙ্কের সঠিক উত্তর হলো সি, 112 ডিগ্রি। আজকের এই অঙ্ক ক্লাসটি এখানেই শেষ করছি। পরের কোনো অঙ্ক ক্লাসে আবার আমাদের কথা হবে। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।